হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি 1 কাপ ময়দা ও একটি ডিম দিয়ে হেলদি টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। আর তার জন্য এখানে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি ও ডিমটা ভালো করে মিশিয়ে নেব একটি হ্যান্ড উইক্স দিয়ে। খুব ভালো করে মেশাতে হবে চিনি ও ডিমের মিশ্রণটা, যাতে চিনিগুলো গলে যায়। তো মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল দিয়ে মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। ময়দা ও ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব, যাতে খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। তো দেখো, ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা এরকম হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মিশে যায়। সেই জন্য একটু সময় দিয়ে ফেটাতে হবে মিশ্রণটা। মেশানো হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইতে কলার দাঁড় দিয়ে তেল ব্রাশ করে নিলাম। এবার দিয়ে দেব 1 হাতা ব্যাটার। এবার আমি একটি ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখতে পাচ্ছ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো এবার আমি এক পিঠ উল্টে দেব। দেখো, এই পিঠটা খুব সুন্দর হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো অপর পিঠটাও এইভাবে তৈরি করে নেব। তো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও 1 হাতা ব্যাটারটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আর এই টিফিনটি তৈরি করতে তেল প্রায় লাগে না বললেই চলে, তাই এটি স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো। তো দেখতে পাচ্ছ ঢাকনাটা খুলে নিয়েছি। ছিদ্র ছিদ্র হয়ে গেছে। ছিদ্র ছিদ্র হয়ে গেলে বুঝতে হবে যে এক পিঠ হয়ে গেছে। এবার উল্টে দিয়েছি। তো উল্টে দিয়ে আরেক পিঠ ভালো করে তৈরি করে নেব। হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো, তারা প্লিজ একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটি লাইক আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে তোলে। তাই প্লিজ তোমরা লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো টিফিন তৈরি করে নেব। আর এই টিফিনটা কিন্তু খুব অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো এই আমার টিফিনটা পুরো রেডি হয়ে গেছে আর দেখতে ভীষণই ভালো লাগছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।